চলো তোমাদের জন্যে আমি নতুন একটা নিয়ে এলাম রেসিপি, কড়াই তান্দুরি, চিকেন তান্দুরি। এগুলো ভালো করে একদম ধুয়ে ধায়ে একদম চিরা লাগাইছি, কেটে রেখেছি। এটা ভিনেগার জল, এটাতে নুন অল্প, একটু ভালো করে 1-2 চামচ নুন জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 15-20 মিনিট। একদম এটা ভালো করে অল্প বেশি করে জল দিয়ে এটা মেখে ভালো করে ওটা সফট থাকবে, একদম নরম হয়ে যাবে। ওটা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো আমি। তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব এটাতে দিয়ে দেবো। দিয়ে করে ওটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া, নুন, এর মধ্যে সব কিছু দিয়ে ওটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দিয়ে ওটা ভালো করে চটকে ভালো করে মেখে করে ভেতর পর্যন্ত যেমন যায় ওটা মেখে করে 1 ঘন্টার মতন এটা ঢেকে রেখে দেবো। কড়াইয়ে সরষার তেল দিয়েছি, গরম হয়েছে। সরষাটা একটু ভালো করে গরম যখন হয়ে যাবে তখন এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া কিছুটা দিয়ে দেবো, অনেকটাই 2-3 চামচের মতন, যে লাল হবে ওটাতে রঙ। আমি তো কোনো ফুড কালার ইউজ করছি না। ওটা ভালো করে একটু গ্যাসটা বন্ধ করে এবার ওটা ভালো করে দেখবো যে ঠান্ডা হয়ে গেছে। ওটা ডিশে তখন ঠান্ডা হয়ে গেলে ডিশে ওটা আমি ঢেলে নেব। হয়ে গেছে ঠান্ডা, অল্প ঢেলে নিয়েছি। এটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ওটা আমি এখন ওটা দিয়ে দেবো ডিশে। ওটা আবার জিরে গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, হলুদ গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, ওটা 1 চামচ করে দিয়ে দিই। এটা ধনিয়া গুঁড়া, এটা 1 চামচ গোলকি, চাট মশলা, গরম মশলা, গরম মশলা সব মিলিয়ে নুন আগে দেওয়া আছে ওই জন্য কম দিয়েছে। টক দই ঝরানো, জল ঝরানো সব ওটা ভালো করে মিলিয়ে ওটা ভালো করে একটু মিলিয়ে দেবো। না মিলালে একদম ভালো করে ওটা সব মিলিয়ে নেবো একদম। যেটা একটু টুকরো টুকরোর মতন দইটা আছে একটু ভেঙে যেমন ভালো করে ওটা ভালো করে আবার মেখে ওটা ভিতর পর্যন্ত একদম ভালো করে মেখে ওটা 1 ঘন্টার মতন আবার ওটা 1 ঘন্টার মতন চেপে রেখে দেবো ঢাকা দিয়ে। কড়াই দিয়েছি, কড়াই গরম হয়েছে, স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা একটা ডিশের মধ্যে সাজিয়ে নেবো সব পুরো ভালো করে মুছে মাছে ওটা যা আছে দিয়ে ওটা স্ট্যান্ড গরম হয়ে গেছে। স্ট্যান্ডের মধ্যে ওটা আমি দিয়ে দেবো। স্ট্যান্ডের মধ্যে দিয়ে এবার ঢেকে দেবো। ঢেকে ওই 20-25 মিনিটের মধ্যে হয়ে গেছে। ওটা খুলে করে ঢাকনা খুলে এটা কাস্তুরি মেথি উপর থেকে আমি দিয়ে দেবো। কাস্তুরি মেথি দেওয়া আছে। আবার ওটা ঢেকে দেবো। আবার ঢেকে হয়ে গেছে আমার। আবার ঢেকে 10-15 মিনিট পরে আবার ওটা বাটার উপর থেকে দিয়েছি নরম থাকার জন্য, বাটার দিয়ে দিচ্ছি। আবার এটা কাঠকয়লা ওটা একটু গরম করে জ্বালিয়ে ওটা আমি দিচ্ছি, ওটা গন্ধর জন্য তান্দুরের চিকেনের। ওটা হয়ে গেল আমার। এবারে এইভাবে একবার বাড়িতে বানাই দেখো তান্দুরি, অনেক টেস্ট কড়াই তান্দুরি। তারপরে বলবে মেহমানদেরকে খাওয়াও, সবাই খাও। আমার হয়ে গেছে।